দিদির জন্য ভাইয়ার ক্রেডিট কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে, কখনো টাকা পয়সার যেই লেনদেনটা ওইটা সেখানে ফিনান্সিয়াল সাপোর্টটা কিন্তু উনি 100 দেয়। শাকিব খানের সাথে অপু বিশ্বাসের কোনো পারিবারিক সম্পর্কই নেই, তাহলে কেন নিয়মিত শাকিবের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন অপু বিশ্বাস? ঢাকায় মিডিয়া পাড়ায় ঠিক এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন অপু বিশ্বাসের ক্লোজ কোরিওগ্রাফার মাহফুজ কাদরি। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মুখেও কেন অপুকে এমন ফিন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে চলেছেন শাকিব? মাহফুজ কাদরির ভাষ্যমতে অপু বিশ্বাসের ঘন ঘন সিঙ্গাপুর যাওয়ার মূল কারণ হল তাঁদের সন্তান আব্রাহাম খান জয়। জয়ের পড়াশোনা এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার যাবতীয় খরচ মূলত বহন করেন সুপারস্টার শাকিব খান নিজেই। শুধু তাই নয়, কাদরি আরও এক ধাপ এগিয়ে দাবি করেন যে শাকিবের ব্যক্তিগত ক্রেডিট কার্ডটি পর্যন্ত অপু বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয় মাঝে মধ্যেই। সবচেয়ে বড় প্রশ্ন হল, অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন যখন চারদিকে তুঙ্গে, তখন শাকিব কেন তাকে এই আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন? কোরিওগ্রাফার কাদরির মতে অপু বিশ্বাস প্রতিবারই শাকিবের পূর্ণ অনুমতি নিয়েই সিঙ্গাপুর যান। শাকিব খান ভাইয়ার থ্রুতে ওনার যেতে হয়, কারণ বাচ্চাটা তো ওনার একার না, দুইজনের পারমিশনের। এখন কথা হলো, অপু যদি সত্যিই অন্য কাউকে বিয়ে করার পিড়িতে বসতেই চলেন, তবে শাকিব কেন তাকে নিজের খরচে দেশ বিদেশে যাওয়ার পারমিশন দিচ্ছেন এবং টাকা দিয়ে সহায়তা করছেন? শাকিবের এই উদারতা নাকি বোকামি, তা নিয়েই এখন শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। উনি যদি এখানে বিবাহ সূত্রে বা বিবাহের কাজেই যেত, তাহলে কি এই ধরনের ব্যাপারগুলো এখানে আসতো? দ্বিতীয় বিয়ের গুঞ্জনের পরও শাকিবের এমন আর্থিক সহায়তাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি কেবল সন্তানের জন্য দায়িত্ববোধ নাকি অন্য কিছু? জানিয়ে দিন কমেন্ট বক্সে।